নবাব সিরাজউদ্দৌলাকে যখন গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হলো, হত্যা করা হলো, তখন থেকেই বাংলার জনগণ ভুলের মাসুল হিসাবে স্বেচ্ছায় ২০০ বছরের গোলামি মেনে নিয়েছিল। এই পলাশী যুদ্ধের পরে ভারতের সবচেয়ে সুন্দর ব্যয়বহুল শহর মুর্শিদাবাদ একটা দুস্থ শহর, অভাবী শহরে পরিণত হলো। যেইখানে বাংলার জনগণ খুব ভালোভাবে ছিল, সেইখানে সেই বাংলায় প্রতিনিয়ত হত্যা, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, অভাব, দুর্ভিক্ষ বাংলার জনগণের মধ্যে একটা কালো মেঘ নেমে আসলো। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যেই ঘোড়াগুলি দিয়ে যুদ্ধ করা হতো সেই ঘোড়াগুলি খাবারের অভাবে রোগা হয়ে পড়ছিল এবং ঘোড়াগুলির হাড় গণা যেত। অন্যদিকে ঘোড়ার মতোই খারাপ পরিণত হয়েছিল সৈন্যদের। এই নবাব মির্জাফর এই সৈন্যদের ১৩ মাসের বকেয়া বেতনের মধ্যে মাত্র ৩টি কিস্তি পরিশোধ করেছিল। তাহলে কি অবস্থা সৈন্যদের! মানে প্রতি জায়গায় শুধু খাবারের অভাব, হত্যা, রাহাজানি। এমনকি তখনকার জমিদাররাও ছেঁড়া ফাটা কাপড় চোপড় পরত। যখন বাংলার এই দুর্দশা, অন্যদিকে এই মির্জাফর আরাম আয়েশের জীবনযাপন করত। দামি হীরা জহরত অলঙ্কার পরত, প্রতিনিয়ত আফরিন খাইত, এমনকি মেয়েদের গান শুনত, নাচ দেখত। তার কুশাসনে পুরোপুরি বাংলা ধ্বংস হয়ে গিয়েছিল। পলাশী যুদ্ধের কিছুদিন পরেই জনগণ বুঝতে পেরেছিল এই প্রতারকরে দিয়ে বাংলা শাসন করা সম্ভব না। তার ব্যবহার ছিল অশিক্ষিতর মতো, অহংকারে সে বাংলাকে শেষ করে দিয়েছিল। কিন্তু সময় শেষ, তখন বাংলা হাতছাড়া হয়ে গিয়েছিল, বাংলা চলে গিয়েছিল ইংরেজদের হাতে। অন্যদিকে ইংরেজরাও প্রতিনিয়ত এই মির্জাফরকে সন্দেহের চোখে দেখত, কারণ ইংরেজরা বুঝে নিয়েছিল এই মির্জাফরের রক্তে প্রতারণা রয়েছে। সে যে কোনো সময় ইংরেজদের সাথেও বিদ্রোহ করতে পারে। ইংরেজদের প্রতিনিয়ত নজরে থাকতো এই মির্জাফর। মির্জাফরের কুশাসনে পুরোপুরি বাংলা যখন ধ্বংস হয়, তখন ইংরেজরা সিদ্ধান্ত নেয় একে ক্ষমতাচ্যুত করার জন্য। অন্যদিকে এই মির্জাফরের ছেলে মিরান আরেকটা বর্বর দুর্নীতিবাজ প্রতারক সন্তান ছিল। ও প্রতিনিয়ত বাঙালিদের অত্যাচার করত আর সবসময় টার্গেট করত কখন সে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয়দের নির্মমভাবে হত্যা করতে পারে। রবার্ট ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন, এই মির্জাফর একটা দুর্নীতিবাজ, একটা প্রতারক, একটা লোভী। একে দিয়ে বাংলা শাসন করা সম্ভব না এবং বাংলার জনগণও তাকে ধীরে ধীরে প্রত্যাখ্যান করতে শুরু করেছিল। কিছুদিন যেতে না যেতে ইংরেজরা আবারও এই মির্জাফরকে ক্ষমতাচ্যুত করল। তার মেয়ের জামাইকে বসানো হলো নবাবের চেয়ারে। এরপরেই প্রতারক মির্জাফরের মন পুরোপুরি ভেঙে গেল। সে বেঁচে থাকতেই তার ছেলের মৃত্যু দেখল। সে ক্ষমতাচ্যুত হলো এবং 12 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। ক্ষমতা হারানোর বেদনা, রোগ, ছেলে হারানোর বেদনা, মানুষের অভিশাপ, এক নির্মম জীবনে পরিণত হলো এই মির্জাফরের। এক করুণ মৃত্যু মধ্য দিয়ে বাংলাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একটা ষড়যন্ত্র, এই মির্জাফরের কুশাসন, ইংরেজদের হিসাব নিকাশে পুরোপুরি বদলে গেছে বাংলা। ২০০ বছরের গোলাম হয়ে গিয়েছে বাংলা। এখনো এই মির্জাফরের কবরকে সবাই মির্জাফরের কবর হিসাবে জানে। মির্জাফর একটা গালি। এমনকি মির্জাফরের যে বাড়িঘর, সেটা নিমক খারামের বাড়িঘর হিসাবে সবাই জানে। তাই ষড়যন্ত্র থেকে জনগণকে সচেতন থাকতে হবে। আপনার একটু আবেগ, আপনার একটু ভুল সিদ্ধান্ত আপনার দেশকে ধ্বংস করে দিতে পারে। মির্জাফর তো চলে গিয়েছে, কিন্তু দেশ যে ধ্বংস হয়ে গিয়েছিল, তৎকালীন সময় যে মানুষগুলি কষ্টে ছিল, তা আমাদেরই ভুলের মাসুল।